গরু বিক্রির টাকা দিয়েই হজে যেতে চান ইদ্রিস আলী। তবে পালিত গরুটি বিক্রির কথা ভাবতেই দুচোখে তার জল। এটা বিক্রি করে আমি হজে যাব এই জন্য। বগুড়ার গাবতলী উপজেলার দারাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। আমি রাজমিস্ত্রির কাজ করি। পবিত্র কাবা ঘরে যাওয়ার স্বপ্ন নিয়ে গরুটির নাম রেখেছেন জিলহজ। এবারের ঈদুল আজহা উপলক্ষে 900 কেজি ওজনের এই গরুটির দাম হাঁকানো হয়েছে 7 লাখ টাকা। নামটা রাখছি, এর নাম হলো জেল হজ। বাবার স্বপ্ন পূরণে সন্তানসহ পরিবারের সদস্যরাও দিচ্ছেন উৎসাহ। গরু লালন পালনে করছেন সহযোগিতা। আমার বাবা শখ হজে যাবে। আমি যেদিন থেকে শুনছি যে তিনি এই গরুটি বিক্রি করে হজে যাবে, সেই দিন থেকেই আমি এই গরু বড় করার জন্য তাকে সাহায্য করছি, তাকে উৎসাহ দিচ্ছি যে এই গরু বিক্রি করে আপনি হজে যেতে পারবেন। 3 বছর আগে 60,000 টাকায় একটি ছোট গরু ক্রয় করেন ইদ্রিস আলী। সেটিকেই পরম মমতায় লালন পালন করে বড় করেছেন তিনি। আমি এই গরুটা কিনছিলাম 21 সালে, হাট থেকে বাছুর কিনছিলাম, লালন পালন করে এখন আর কি বড় হয়েছে। 3 বছর ধরে এই গরুটা পালতেছি আমি। খড়, ভুসি, ভুট্টা, ঘাস সহ দেশীয় খাবার দিয়ে লালন পালন করছেন এই গরুটিকে। দিনে 2 বার খাবার দিতে হয়। 600 থেকে 800 টাকার খাবার খায় জিলহজ। ভুট্টার হলো যে গুঁড়া খাওয়াই, তারপরে খুদ খাওয়াই করে বাড়িতে দানাদার খাবার বানিয়ে খাওয়াই আর কি। দিনে আমি 2 বারই খাওয়াই, 600-700 টাকা দিন যায় আর কি। দিনে 2 থেকে 3 বার গোসলও করিয়ে দিতে হয় তাকে। মোটা তাজাকরণের কোনো ওষুধ ছাড়াই 3 বছরে বেড়ে উঠেছে শান্ত স্বভাবের এই গরু। অনেক সময় মানুষে ফিট খাওয়ায়, এ খাওয়ায়, সে খাওয়ায়, আমি ওগুলা খাওয়াই না, আমি সাধারণ খাবার খাওয়াই মানুষ করছি। ঠান্ডা মেজাজের এই গরুটি তার মালিকের কথা শোনে। এমনিতে শোনে কিছু, যদি মানে এমনিতে ঠান্ডা খুব ভালো স্বভাবের গরু আর কি, উত্তেজনা খুবই কম করে, কিছু বললে আর কি শোনে আর কি। যাই হোক, সবকিছু ঠিক থাকলে রাজমিস্ত্রি ইদ্রিস আলীর হজে যাওয়ার স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। এবারের কোরবানির ঈদে গরু বিক্রি করে সেই টাকা দিয়ে আগামী বছর হজে যাওয়ার ইচ্ছে তার। তবে জানালেন গরুটির প্রতি তার তীব্র মায়ার কথাও। না খারাপ লাগে কি, এখন মনে করেন লালন পালন করে জিনিস বিক্রি করা খারাপ তো লাগতেই পারে। আপনার যে গরু আসলে যারা গরু পালে তারাই জানে গরুর মায়াটা কিরকম।